আজকে এই ভিডিওতে আমরা বুঝব কলম্বস ল। কলম্বস ল হলো একটি ইলেকট্রোস্ট্যাটিক্সের একটি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যা আমাদের চার্জ পার্টিকেলসের মধ্যে কার্যকারী ফোর্স বর্ণনা করে। এই লটি ফ্রেঞ্চ ফিজিসিস্ট চার্লস অগাস্টিন ডে কলাম 18 সেঞ্চুরিতে ফর্মুলেট করেছিলেন। আসো আমরা এই লটিকে বিস্তারিতভাবে বুঝি। আমরা জানি ইউনিভার্সে প্রতিটি বডি অন্য একটি বডিকে কোনো না কোনো ফোর্স দিয়ে আকর্ষণ করে। এই অ্যাট্রাকটিভ ফোর্স উভয় বডি এর মাসের প্রোডাক্টের ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং তাদের ডিস্ট্যান্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এই লকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল বলা হয়। ঠিক তেমনি কলম্বস ল ও কাজ করে, কিন্তু এটি চার্জ পার্টিকেলসের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া এই ল এ অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ উভয় ধরনের ফোর্স থাকে। চলো আমরা এই লটিকে একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরি দুটি চার্জযুক্ত পার্টিকেলস এ এবং বি আছে। পার্টিকেল এ তে পজিটিভ চার্জ আছে এবং পার্টিকেল বি তে নেগেটিভ চার্জ আছে, এবং এই দুই চার্জ পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। কলম্বস ল অনুযায়ী এই দুটি চার্জ পার্টিকেলস একে অপরকে একটি নির্দিষ্ট ফোর্স দিয়ে আকর্ষণ করবে, এবং এই ফোর্সের মান উভয় চার্জের ম্যাগনিটিউডের প্রোডাক্টের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এছাড়া উভয় চার্জের মধ্যে থাকা ডিস্টেন্স এর স্কোয়ার এর ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এখন যদি আমরা এই ইকুয়েশনকে সিম্পলিফাই করি, তাহলে আমরা একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে পাই, যার ভ্যালু সেই মিডিয়ামের উপর নির্ভর করে যেখানে দুটি চার্জ অবস্থান করছে। উদাহরণস্বরূপ, ভ্যাকিউমে এই কনস্ট্যান্টের ভ্যালু প্রায় 8.9 × 10⁹ নিউটন মিটার পার কলম স্কোয়ার হয়। এই কনস্ট্যান্টকে আমরা 1/4 এপসিলন রূপেও ফর্মুলেট করতে পারি, যেখানে এপসিলন হলো অ্যাবসলিউট ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ইলেকট্রিক্যাল পারমিটিভিটি হলো কোনো ম্যাটেরিয়ালের সেই প্রপার্টি যা আমাদের বলে দেয় উক্ত ম্যাটেরিয়ালে ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হওয়ার অ্যাবিলিটি কতটা। আমরা কলম্বস লকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি। Coulomb's law states that the force between any two charged particles is directly proportional to the product of the charge but is inversely proportional to the square of the distance between them. ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।